দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবর দিকে নজর রাখতে হবে, এই মুহূর্তে আরজি কর হাসপাতালে অপেক্ষা করছেন অধীর চৌধুরী। তাই তিনি সেখানে আজকে গিয়েছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি, কিন্তু এখনো পর্যন্ত আরজি কর হাসপাতালের ভিতরে তিনি ঢুকতে পারেননি। অধীর চৌধুরীকে ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী। আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন অধীর চৌধুরী। সত্য সুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সত্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি এই মুহূর্তে আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারেননি। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি এসেছিলেন এই আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের সহমর্মিতা জানাতে, এবং দীর্ঘ 23 দিন ধরে তারা যে বিচারের দাবিতে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেটের সামনে তারা যে তাদের আন্দোলন জারি রেখেছেন, সেই সঙ্গে সহমর্মিতা জানাতে, তাদের পাশে থাকার কথা জানাতেই কিন্তু অধীর চৌধুরীর আসা। কিন্তু অধীর চৌধুরী আসার আগেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন গেট রয়েছে সেই গেট আটকায় কলকাতা পুলিশ, এবং ভেতরের নিরাপত্তার দায়িত্বে যেহেতু সিআইএসএফ এর কর্মীরা ছিলেন, সেই সিআইএসএফ এর তারাও কিন্তু সমানভাবে সক্রিয় ছিলেন এবং মেন গেট বন্ধ রাখা হয়। গেটের বাইরে থেকেই কিন্তু অধীর চৌধুরী জানান যে তিনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, তার থেকেও ব্যক্তি হিসেবে এই ধরনের যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই সহমর্মিতা জানাতেই তাদের সঙ্গে কথা বলতে এসেছেন, কিন্তু কোনোভাবেই পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। পরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধির সঙ্গে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেটের বাইরে অধীর চৌধুরীর কথা হয় এবং সেখানেই তিনি তার আসার কারণ তাদেরকে জানান। শেষ পর্যন্ত তিনি বাইরে থেকেই ফিরে গিয়েছেন। অধীর চৌধুরী কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এবং আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা ইচ্ছা করলে তবেই কিন্তু তিনি ঢুকতে পারেন। সেক্ষেত্রে আন্দোলনকারীদের তরফেও কিন্তু জানানো হয়েছে যে রাজনৈতিক দলের এইভাবে কোনোভাবেই তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগুক, এই বিষয়টা তারা চাইছেন না, এবং সেই কারণেই কিন্তু বাইরে থেকেই তার এক প্রতিনিধির সঙ্গে অধীর চৌধুরীর কথা হয়েছে। এবং অধীর চৌধুরী যেটা অভিযোগ করেছেন যাওয়ার আগে, যে নিরাপত্তা আজকে দেখানো হচ্ছে পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে বা সিআইএসএফ এর তরফে, সেক্ষেত্রে গোটা বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে এই নিরাপত্তা যদি ঘটনার আগে থাকতো তাহলে হয়তো নির্যাতিতা তরুণী তাকে হারাতে হতো না, এই ঘটনার শিকার হতে হতো না। ফলে গোটা ঘটনা নিয়ে কিন্তু অধীর চৌধুরী শেষ পর্যন্ত ফিরে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন এই যে গোটা ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি হয়, এবং যেভাবে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগের আগেও তিনি করেছেন সেই অভিযোগও তিনি করেছেন। ফলে সব মিলিয়ে গেটের বাইরে থেকেই কিন্তু আন্দোলনকারী চিকিৎসকের এক প্রতিনিধির সঙ্গে কথা বলে বেরিয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বেশ, আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন আরজি কর হাসপাতালে, সেখানে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া তাদের সঙ্গে তিনি কথা বলতে যান, কিন্তু পুলিশ তাদেরকে ঢুকতে বাধা দেয়। পরে যদিও আন্দোলনরত চিকিৎসকদের এক সদস্যের সঙ্গে বাইরেই কথা হয়। অধীর চৌধুরী তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদেরকে। আমি কংগ্রেস দল করে এটাও ঠিক, আমার একটা মানুষ হিসেবে পরিচয় আছে, আমি একটা সংসারের একজন তার পরিচয় আছে। তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক, এরকম কোনো ব্যাপার আমার জানা নাই। আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের যাই না, আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তি হিসেবে যাই না, একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই, ভালো লাগে তাই যাই। তো বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরে ডাক্তাররা আন্দোলন করছে, আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িয়ে আছি, তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম, একাই। এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম যে ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত, আমরা আপনাদের সঙ্গে আছি, শুধু এইটুকু কথা। এক নম্বর, তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন, এই আলোতে হচ্ছে না আপনার, এই আলোতে হচ্ছে না, এই আলোতে হচ্ছে না, চলে গেছে ওটা বুঝিনি। তো স্বাভাবিকভাবেই আমরা এখানটা এই কারণে এসে, আর কোনো উদ্দেশ্য নাই। আমি তাদের বাড়িও গেছিলাম একটু আগে, তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে, নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটি। এটা মাথায় রাখবেন না, পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে।
তাদেরকে বাইরে বেরোতেও দিচ্ছে না। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করে যে পুলিশ সিআইএসএফ তারা কিছু জানে না এগুলো, তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম, কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম, উইথ দোজ এজিটেটিং ডক্টর, এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম। ঠিক আছে, তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকার নেই, কোনো অসুবিধা নেই আমার, তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি, এইটুকু আমার কাছে যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, একটা কথা আছে বাংলায়, বজ্র আটুনি ফসকা গেরো, এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে, যে অপরাধ আবার হয়ে গেছে, তথ্য প্রমাণ লুট হয়ে গেল, ঘরের মেয়ে মারা গেল, ধর্ষিতা হলো, গোটা পরিবার বিচার চাইছে, সারা বাংলা বিচার চাইছে, সারা দেশ বিচার চাইছে। তখন পুলিশের কোনো হেলদোল ছিল না, কোনো নড়াচড়া ছিল না। জানেন, এখান থেকে যাতে ডেড বডি না যায়, যাতে না নিয়ে যাওয়া হয়, তার জন্য কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি। সেদিন তাদের বাড়িতে নিয়ে গিয়ে 1.5 ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডিকে। তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ, প্রথমে টাকা অফার করেছে, তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে। পুলিশ ডেকে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন, যা করছি আমরা করতে দিন, এখনই পুরাতে হবে, দেরি করা যাবে না। গোটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা। সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো, নিজেদের পক্ষে থাকতো, তাহলে আজকে অপরাধীদেরকে মুক্তি পেত না। আমাদের কাছে আরও খবর, আজকে বাংলায় এই আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে, তার পিছনে আরও নেপথ্যের একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি, তার সঙ্গে আমার পরিচয় নাই, চিনি না, জানি না। ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি, যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা কৃষাণু মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৃষাণু বাবু, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, আজকে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তিনি সেখানে যান কিন্তু আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকতে পারেননি, পুলিশ তাকে বাধা দিয়েছে। অধীর চৌধুরী তিনি বলছেন যে তিনি গিয়েছিলেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসক তাদের পাশে তিনি রয়েছেন সেই বিষয়ে জানানোর জন্য, যদিও পরবর্তী সময় তাকে হাসপাতালের বাইরে থেকেই ফিরে আসতে হয়েছে। কি বলবেন? না দেখুন, হাসপাতালে তো বাইরের খাবার অ্যালাউ নয়। আমরা যতদূর জানি হাসপাতালে যে পেশেন্টদের খাবার দেওয়া হয় সেটা হাসপাতালেই স্বাস্থ্যসম্মত বিধি মেনে সেটা তৈরি করা হয়, এবং বাইরের খাবার তো কখনোই নয়। আর এইসব রাস্তার বাদাম টাদাম তো কখনোই পেশেন্টদের খাওয়া উচিত নয়। উনি এরকম কাজ করতে গেছিলেন কেন? ওনার তো পেশেন্টদের অন্তত স্বাস্থ্যটার কথা ভাবা উচিত, যে আজকে একটা এত নামি হাসপাতাল, এত প্রান্তিক জায়গা থেকে পেশেন্টরা আসছে, তাদেরকে এরকম বাদাম, তাও বা পচা বাদাম খাওয়াতে গেছিলেন কেন? পুলিশ ঠিক কাজই করেছে। আমার মতে এরকম অপ্রাসঙ্গিক ভাবে যাওয়াটা ওনার ঠিক হয়নি, মানে অন্যায় কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে। কৃষাণু মিত্র তৃণমূল নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। আরজিকর হাসপাতালের যে ঘটনা, যেখানে ডাক্তারি পড়ুয়া তাকে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনাতেই এই আন্দোলন চলছে। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসক তারা কিন্তু প্রথম থেকেই বলেছিলেন যে কোনো রকম রাজনীতির রং লাগুক এই আন্দোলনে, তারা একেবারেই তা চান না, যার কারণে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেই তারা সেখানে প্রবেশ করতে দেবেন না। এবং সেই মতো আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি পৌঁছে গিয়েছিলেন আরজিকর হাসপাতালে। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের পাশে তিনি রয়েছেন সেই বিষয়ে কথা বলতে তিনি যান, যদিও সেখানে গিয়ে হাসপাতালের ভিতরে তিনি প্রবেশ করতে পারেননি। তার যাওয়ার আগেই মেন গেট বন্ধ করে দেওয়া হয়, পুলিশ ঢুকতে বাধা দেয় অধীর চৌধুরীকে।